সবাইকে বান্দরবানের থানচির গহীনে অভিযানের দ্বিতীয় পর্বে সাউডংপাড়া থেকে শুভ সকাল। আমরা গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আলীকদম বাজার থেকে তিন্দু রোড ধরে বাঘের মুখ হয়ে রাতে সাউডংপাড়ায় এসে পৌঁছাই। আজকের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি থানচির গহীনে অনিন্দ্য সুন্দর সৈঙ্গং ঝর্ণা, মারমা ভাষায় যার অর্থ হচ্ছে কাঠবিড়ালির মাথা। একই সাথে দেখাতে চলেছি অপরূপ সুন্দর এই সাউডংপাড়ার আদ্যপ্রান্ত। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে। এখন সকাল 8টা আর সকালটা আজকে খুবই সুন্দর, তবে রৌদ্রোজ্জ্বল একটা সকাল। বৃষ্টির সেভাবে কোনো দেখা নেই, সম্ভাবনা আছে কিনা পাহাড়ে আসলে বলা যাবে না এগুলা, কারণ পাহাড়ে কিছুক্ষণ পর পর তার রূপ চেঞ্জ হয়। আর যেহেতু আজকে আমরা ঝর্ণা বিলাসে যাব, তো ঝর্ণার মেইন সৌন্দর্য হচ্ছে বৃষ্টি হলে ঝর্ণা অনেক সুন্দর হয়ে যায়, পানি অনেক দেখা যায়। তার আগে চলেন আপনাদেরকে এই পাড়াটা একটু দেখানো যাক। থানচির গহীনে পাহাড়ি এক মারমা অধ্যুষিত পাড়া থেকে সবাইকে শুভ সকাল। মোট 7টি পরিবার নিয়ে গঠিত এ পাড়াটির নাম সাউডংপাড়া। এ পাড়ার সবাই মারমা সম্প্রদায়ের লোকজন, যারা কিনা সবাই তাদের নিজস্ব মারমা ভাষায় কথা বলে। চারিদিক পাহাড় বেষ্টিত ছোট্ট এ পাড়াটি অসম্ভব সুন্দর একটি পাড়া। অবাক করার মতো বিষয় হচ্ছে এ পাড়াটি পাহাড়ের অনেক উঁচুতে হওয়ায় এ পাড়ার নির্দিষ্ট এক জায়গায় 4G নেটওয়ার্ক পাওয়া যায়। এছাড়াও এ পাড়ায় সৌর প্যানেল ব্যবহার করে পাইপের সাহায্যে ঝিরি থেকে পানি তোলার মতো আধুনিক ব্যবস্থাও চোখে পড়ার মতো। বান্দরবানের অন্য অন্য সম্প্রদায়ের লোকজনদের মতো এই মারমা সম্প্রদায়ের লোকজনও ঝুম চাষ করে জীবিকা নির্বাহ করে থাকে। চুল কাটায় ব্যস্ত ছেলের চুল। আচ্ছা আচ্ছা, ছেলে হয়। আপনার কয় ছেলে? 2জন ছেলে। ও তাহলে তো খুব ভালো। ও আচ্ছা, আপনার এখানে কয় পরিবার আছেন দিদি? 7 পরিবার। এই সাউডংপাড়ায় টোটাল 7 পরিবার না? আচ্ছা, আর ওই কারবারির ঘর কোনটা? সাউপ্রু দাদার ঘর হচ্ছে এই পাশে। এই পাড়ার কারবারির নাম হচ্ছে সাউপ্রু, তাই না দিদি? আচ্ছা, আপনার নাম কি দিদি? আমার নাম ফুয়ুনু। ফুয়ুনু। আপনার তো মারমা, তাই না? এটা পুরাটাই মারমা পাড়া না? পুরাটা মারমা। আচ্ছা দিদি যেটা বলছিলেন এটা হচ্ছে পুরাটাই একটা মারমা পাড়া। আর এখানে 8 থেকে 7টা পরিবারের বসবাস। পাড়ার কারবারির নাম হচ্ছে সাউপ্রু আর কি। যদিও ওনাকে তালাশ করেছিলাম, কিন্তু উনি হচ্ছে আজকে পাড়ায় নাই। উনি হচ্ছে বাঘের মুখে ওনার দোকান আছে, খুব সম্ভবত ওইখানে উনি সময় দিচ্ছেন। দাদা, জাম্বুরা কি পাকা আছে নাকি? খাওয়া যাবো? দেখছো না? আচ্ছা, এখানে এই জাম্বুরা আছে, অনেক পরিমাণে জাম্বুরা আছে। তারপরও দাদা দেখতেছে যে কোনটা মানে আমাদের খাওয়ানো যায় কিনা। যদিও এখন বেশ সবগুলাই মোটামুটি কাঁচা অবস্থায় আছে, তাই দাদা একটু পাকা খুঁজতেছে আর কি। আমাদের দাদা জাম্বুরা খাওয়াবে, আমরা দেখতেছি। দেখি চলো। এই যে দেখুন, ও মনে হচ্ছে জাম্বুরার স্বর্গ রাজ্যে চলে আসছি। আগে আমরা দেখেছিলাম রতিচন্দ্র পাড়া জাম্বু এই আম, এখন দেখেন আপনাদের মনে আছে আম পেতে আম পড়ে গেছিলাম। এখন আর সেই ঝুঁকি নিচ্ছি না, এই দাদাই হেল্প করতেছে। আচ্ছা, একটা পাওয়া গেছে না দাদা? এরকম এই যে একটা। আর এখানে অনেক পরিমাণের জাম্বুরা, অনেক। এই দিকটা দেখো। হ্যাঁ হ্যাঁ, আর এই যে দেখুন অনেক পরিমাণের জাম্বুরা, অনেক। এই যে দাদা আরেকটা দিলেন। 2টা 50 টাকা দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে।
যাক, গাছ থেকে জাম্বুরা সেই রকম। হ্যাঁ, গাছ থেকে পেরে খাওয়ার এই আনন্দটা কখনোই মানে বোঝানো যাবে না আপনাদেরকে, যে জাম্বুরা গাছের নিচে বসে জাম্বুরা পেরে খাচ্ছি একদম ফরমালিন মুক্ত। শহুরে জীবনে এই জিনিসটার সাথে আমরা খুব একটা ইউজড টু না, পরিচিত না। ঠিক আছে, চলেন এবার আমরা ভর্তা বানানোর প্রক্রিয়াটা দেখাবো না, চলেন। এই যে এটা হচ্ছে দাদার ঘর। হ্যাঁ দাদা, আপনার নাম জানি কি বললেন? হাসিং। হাসিং, আচ্ছা ঠিক আছে, চলেন। এই যে পাড়ার রান্নার ঘর, এটা এখানে আবার ওনারা থাকেও। আর এই যে দেলার ভাই কি করছেন? উনি কি করতেছে আমি বলি, উনি ডিজাইন করতেছে। আমরা ওই যে সকালে যে জাম্বুরাটা সংগ্রহ করছিলাম, এটাকে ভর্তার প্রসেসের জন্য আগানো হচ্ছে। আচ্ছা, তবে খুব একটা পাকে নাই দেখা যাচ্ছে, তবে এটাই আমরা যখন ঝর্ণা শেষ করে আসবো তখন ভালো লাগবে। ভালো লাগবে, হ্যাঁ। আর এই যে এই পাশে আমাদের 20টা ডিম করা হয়েছে। আচ্ছা, 20টা ডিমের খোসা এখানে। এটা কি পেঁয়াজ ভাই? এটা হলো জুমের চাল দিয়ে খিচুড়ি। ও খুব লোভনীয় লাগতেছে। তার মানে কি পেঁয়াজ ভাই, আমরা সকালে ডিম ভাজি আর খিচুড়ি খাবো, তাই তো? ডিম ভাজি আর সাথে খিচুড়ি। আচ্ছা, সকাল 11টা বাজে আর আমরা ঝর্ণার খোঁজে যাচ্ছি। পেঁয়াজ ভাই, সামনের ঝর্ণাটা আমরা যে যাচ্ছি, কি ঝর্ণা? এটার নাম সুইংগং। সুইংগং বান্দরবনের অন্যতম একটা সুন্দর ঝর্ণা এটা। আচ্ছা, এখন সাড়ে 11:30 বাজে। কত সময় লাগবে যেতে? নামতে 1 ঘন্টার মতো লাগবে আমাদের। 1 ঘন্টার মতো লাগবে। ঠিক আছে, বৃষ্টি মাথায় নিয়ে আমরা সুইংগংয়ের পথ ধরছি। ভালো বৃষ্টি হচ্ছে মোটামুটি। এই যে দেখুন, এই যে পাহাড়ের পথ চলতে চলতে দুইটা রাস্তা। দাদা, এই রাস্তাটা কোথায় গেছে দাদা? আমার জুমের রাস্তা এটা। আপনারা এখানে জুম করছেন এবার? জি, জি। আর এই রাস্তাটা কোথায় গেছে? সঙ্গন ঝর্ণার রাস্তা। সুইংগং ঝর্ণার রাস্তা। হ্যাঁ। তাহলে চলেন দাদা। সুবহানাল্লাহ, দেখেন পথ চলতে চলতে এমন একটা জায়গা আসলাম, এখান থেকে ঝুমটা এত সুন্দর লাগছে আর ঝুম ঘরটা অনেক সুন্দর লাগছে। দেখুন আল্লাহর সৃষ্টি, এটার জন্য, এই সৌন্দর্য দেখার জন্য পাহাড়ে ছুটে আসি এবং চেষ্টা করি ক্যামেরায় আপনাদের দেখানোর জন্য। জানি না কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো। এই যে দেখেন আমার চারিপাশে এত সুন্দর ভিউ, মানে এত সুন্দর জুম, এই জুম দেখে মানে পরানটা অন্যরকম এক শান্তি লাগছে। আর দূরে কিছু কিছু মানে জুম ঘর দেখা যাচ্ছে। জুমের সাথে আসলে এটা যেন জুম ঘরের একটা কম্বিনেশন অফ ট্যুর ম্যাটেরিয়ালস যেটাকে বলতে পারেন, এটা থাকতেই হবে। অনেক সুন্দর জুম, অনেক সুন্দর জুম। আর এই যে দেখেন জুম ঘর, ঠিক ওই পাশে জুম ঘর আছে আর চারিপাশে অনেক সুন্দর। চলেন ওই জুম ঘরে যাই, জুম ঘরে গিয়ে একটু বিশ্রাম নেওয়া যাক। ঝাউডং পাড়ার ঝুম
সত্যি মায়ায় মোড়ানো এক জায়গা। চারিপাশে সবুজ পাহাড় আর মাঝখানে ঝুমের ফসলের বুক চিরে চলে গেছে সর্পিল এক পথ। দূর থেকে তাকালে মনে হয় এই পথটা যেন ধীরে ধীরে মিলিয়ে গেছে অজানার দিকে। এই পথের প্রতিটি মোড়েই যে লুকিয়ে আছে অবাক করার মতো দৃশ্যপট। দূরে পাহাড়ের গায়ে মেঘ মিশে গেছে। এই দৃশ্যপট শুধুই চোখে দেখা নয়, বরং হৃদয়ে জমা রাখার মতো এক অনন্য অভিজ্ঞতা। আমরা এই ঝুম বেয়ে নামছি, আর দূরে একটা পরিবার দেখা যাচ্ছে। এখানে ওনারা থাকে, গবাদি পশু দেখা যাচ্ছে, হাঁস মুরগি দেখা যাচ্ছে, সেই সাথে কুকুরও দেখা যাচ্ছে। আর এই যে দেখুন এই ঝুমটা কতটা ঢাল নেমে গেছে। এই ঝুম থেকে নামলেই ঝর্ণাটা, ঠিক এই পাশে হচ্ছে ঝর্ণাটা। চলুন আগানো যাক। তবে ঝুমটা খুবই পিচ্ছিল। এই যে দেখুন খাড়া একটা ঢাল বেয়ে নেমে আমরা এই যে ঝিরির মাথায় এসে পৌঁছালাম। এই পথটা বেয়ে এখন উপরে উঠে যাব। ঝিরিটা মোটামুটি ভালোই বড় আছে। খাড়া একটা পথ উঠে গেছে পাহাড়ের বুকে। কি বুনো একটা ট্রেল ভাই, দেখেন। এই যে দেখুন এই জায়গাটা কি পরিমাণ ঢাল, বেশ ঢাল একটা জায়গা নেমে গেছে। ঝর্ণাতে যাওয়ার আগ মুহূর্তে একদম খাড়া একটা ঢাল নেমে গেছে। এইসব জায়গায় আসলে ক্যামেরা অন করে রাখা যায় না, সম্ভব হয় না, কারণ এইসব ঢাল নিজের শরীরকেই ব্যালেন্স করা যায় না এইসব জায়গায়। তার উপরে ক্যামেরা অন রাখা মানে ইম্পসিবল। এটা এই দেখেন কি পরিমাণে ঢাল। এইসব জায়গায় খুব সাবধানে সাবধানে আসতে হয়, শরীরের ব্যালেন্স ঠিক থাকে না। তাছাড়া এই যে বৃষ্টি হয়েছে তো, যার কারণে এখন আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। দেখেন কি অবস্থা। পা পিছলে যাচ্ছে। ঠিক সেভাবেই নামতে হবে। সৈঙ্গং ঝর্ণার পথে নামাটা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা। চারপাশ জুড়ে ঘন বাঁশঝাড় আর বুনো জঙ্গলে একটা রহস্যময় আবহাওয়া তৈরি করেছে। এরই মধ্যে হঠাৎ বৃষ্টি এসে পথটাকে করে তুলেছে আরও পিচ্ছিল। কাদামাখা সরু রাস্তা, খাড়া পাহাড় বেয়ে নামা, এ যেন এক কষ্টসাধ্য যাত্রা। পাহাড়ের এক পাশে 1000 ফুট গিরিখাত, মনে হচ্ছে পা ফেলতে একটু এদিক সেদিক হলেই হারিয়ে যাব 1000 ফুট গভীর খাদে। ভয় আর রোমাঞ্চ দুটোই মিশে যাচ্ছে প্রতিটি পা ফেলার সঙ্গে সঙ্গে। আমরা প্রায় ঝর্ণার কাছে চলে আসছি। এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন সৈঙ্গং ঝর্ণা। কেমন লাগছে জানাবেন, আশা করি অনেক সুন্দর। এই যে দেখেন। দেলোয়ার ভাই বলেন তো অনুভূতি কি? আচ্ছা, খালি দেখতে হবে আর আল্লাহ শুকরিয়া করতে হবে। সুবহান আল্লাহ। যাক, আমাদের এই যে টিম মেম্বাররা, পিয়াজ ভাই কেমন লাগছে বলেন? যাক, আল্লাহর সৃষ্টি, সেটাই। হ্যাঁ, অনেক ভালো পানি পাইছি। আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর, মানে এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। মানে এতটা ভালো লাগছে, মানে আপনাদেরকে বোঝানো যাবে না। মানে আল্লাহর এই সৃষ্টি দেখতেছি, মানে আল্লাহ কত সুন্দর করে মানে আমার পৃথিবীটা, আমার বান্দরবানটাকে সাজায় রাখছে। আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি এই আবেগ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ঠিক আছে, আপনারা দেখেন, বান্দরবানকে দেখেন, আমার প্রাণের বান্দরবানকে দেখেন।
আমরা ঝর্ণা দেখা শেষ করে যে সাউডংপাড়া এসে গোসল করতেছি, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিব আর কি। দিদি কোথায় ছিলেন আপনি? দেখলাম না যে খাওয়া দাওয়া করছেন। ঝুমে গেছিলেন না? শাক নিয়ে আসছেন? আর কি নিয়ে আসছেন ঝুম থেকে? মারফা নিয়ে আসছেন। আর এই কি এগুলা কি ঝুম থেকে নিয়ে আসছেন? চাল কুমড়া শাক। আর এগুলা নিয়ে আসছেন না? এই যে দেখেন, এগুলা কি দিদি? মারফা। মারফা অনেকটা আমরা সমতলে যারা শশা বলি, ওনারা পাহাড়ি ভাষায় এটাকে মারফা বলে। এটা কি দিদি? এটাও মারফা, একটু অন্য জাতের মারফা, তাই না? বাঁশকরলও নিয়ে আসছে দেখলাম না? এই যে দেখেন বাঁশকরল। এটা কি দিয়ে খান দিদি আপনারা? নাপি দিয়ে খান সিদ্ধ করে। এমনি মাংসের মধ্যে দেওয়া যায় না? আপনারা মাংসের সাথে খান না? শুকরের সাথে খান না? ঝুম কোথায় করছেন? ওই যে ওই পাশে। ও আশেপাশে। ও আচ্ছা, এই যে দেখেন ওনারা, উনি আজকে ছিল না, আমরা তো ঝর্ণা থেকে এসে ওনাকে পাই নাই। এই যে ইয়ে নিয়ে আসলো, ঝুমে গেছিল, ঝুমে গিয়ে এই যে নিয়ে আসলো। আচ্ছা, এই যে আমরা বিকালের সময় এখন এই পাড়ার যে দিদি ছিল এই ঘরের, উনি আমাদের এই মারফাটা এনে দিয়ে গেল একটু আগে, আপনার যেটা দেখছেন। এখন বিকালের সময় কেমন লাগতেছে ভাই? ভালো না? ওনাদের আতিথেয়তা আসলে আমরা মুগ্ধ। হ্যাঁ, আর এই যে এখন বিকালের শেষ সময়, মানে এইখান থেকে আমরা এখানে বসে সবাই আড্ডা দিচ্ছি, মারফা খাচ্ছি, আর এখান থেকে বাহিরের ভিউটা দেখেন। বৃষ্টি স্নাতক একটা বিকেল কাটাচ্ছি, ভালো একটা সময়, কোয়ালিটি টাইম স্পেন্ড করছি আমরা। দূরে পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। এই যে দেখুন বিকেলে কি সুন্দর একটা আকাশ দেখা যাচ্ছে, খুবই সুন্দর। পরন্ত বিকেলে অন্যরকম একটা ভাইব পাচ্ছি। আর এখান থেকে রুংরাঙের চূড়াটাও দেখা যাচ্ছে, দূরে যে পাহাড়, খুব সুন্দর মেঘ এবং খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে বিকালের এই সময়টা। আমরা বেশ এনজয় করছি সবাই মিলে। আর এই যে দেখুন বিকালের এই রক্তিম আবহাওয়াটা এত সুন্দর লাগছে, মানে অন্য লেভেলে একটা অন্য মাত্রা যোগ করে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন দ্বিতীয় ছাগলটা আমরা ইয়ে করতেছি। যাই হোক, দুপুরে মনে হয় ডাল দিয়ে হয়েছে না? আজকে বিরিয়ানি খাওয়া ভাই, ওই রান্নাঘরটার ভিতরে রাখেন। ভাই ছবি দিলে ভাই, রেশন কি লাগবে আজকে? একবার নামছে আবার ভাই পরিষ্কার করে নিয়ে আসছেন। আচ্ছা, আমি নুর আলম, ফাঁকা এখানে রেখে দেন, এই জায়গায় সাইড করে। হ্যাঁ রাখেন, রাখেন, ওই জায়গায় রাখেন, মাঝখানে রাখেন, এক লগে রাখেন। ঠিক আছে।
এই যে দেখুন দুইটা ছাগল জবাই করা হয়েছে আর আমরা ঠিক পূর্ণিমার চাঁদের আলোতে আমরা এই ইয়েটা এনজয় করতেছি। চাঁদের আলোটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা চাঁদের আলো। হিমু ভাই এখানে কি সব মাংস দেওয়া হয়েছে তাই না? মাংস আলার মধ্যে 15 কেজির মতো দেওয়া হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া দেখেন, আপনারা দেখেন এখানে হচ্ছে এক বালতি হচ্ছে মাংস আর হিমু ভাই এটা প্রসেস করতেছে, মানে মিক্সিং চলছে এখানে। আর এখানে কি রান্না বসাইছেন হিমু ভাই? ওইখানে ভাই ভাত অলরেডি 4বার রান্না চলতেছে। ও আচ্ছা আচ্ছা। হিমু ভাই এখানে কি কি দিয়েছেন ভাই? এখানে যা যা দেওয়া হয়েছে অলরেডি তেল, সরিষার তেল, এরপরে হচ্ছে বিরিয়ানির মশলা, এরপরে হচ্ছে বিরিয়ানির মশলা 2 প্যাকেট, এরপরে হচ্ছে জিরা, আদা, প্লাস হচ্ছে তোমার ধনিয়া, এরপরে হলুদ, মরিচ, এরপরে হচ্ছে তোমার মাংসের মশলা, প্লাস হচ্ছে তোমার আর কি, এরপরে দেওয়া হবে যে পাহাড়ি ঝুমের মরিচ বেটে, এরপরে হচ্ছে তোমার আদা আছে, হ্যাঁ হিউজ পরিমাণ আদা, প্লাস হচ্ছে রসুনের কাজ চলতেছে, রসুন দেওয়া হবে, পেঁয়াজ দেওয়া হচ্ছে, পেঁয়াজ আরো নামতেছে। অনেকজন ইয়ে আছে, ওই যে বয় আছে না, ওই যে হোটেলের মধ্যে মহিলারা কাজ করে না, হ্যাঁ ওই মহিলাগুলো আছে এখানে, ওরা করতেছে। আচ্ছা এখানে যে পিয়াস ভাই আছে, ওয়াসিম আছে, আর আরে কয়েকজন আছে এখানে ভাই। যাক এই হচ্ছে চলছে আমাদের সাউডং পাড়ার রাত। হ্যাঁ আনুমানিক খেতে খেতে রাত 10টা-11টা বেজে যাবে। এই যে দেখুন ভালো লেভেলের একটা স্মেল বেরিয়েছে মাংসের। আর হিমু ভাই বেশ কষ্ট হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। বান্দরবানের সাউডং পাড়ায় আমাদের দ্বিতীয় রাতের অভিজ্ঞতা যেন একেবারেই ভিন্ন রকম। সাধারণত পাহাড়ি গ্রামে সাদামাটা খাবারের আয়োজন থাকে, কিন্তু সেদিনের গল্পটা একটু অন্যরকম। আমরা সাউডং পাড়ায় মংখইন দাদার ঘরে উঠেছিলাম। রাতে খাবারের জন্য প্রথমে পাড়ায় মুরগির খোঁজ করা হলো, কিন্তু স্থানীয়দের কাছে বিক্রি করার মতো মুরগি নেই। ফলে পরিকল্পনা বদলাতে হলো। সবার সিদ্ধান্তে ঠিক হলো খাসি রান্না করা হবে, কিন্তু সেই খাসিও যে এ পাড়ায় পাওয়া গেল না। ঠিক তখনই মংখই দাদা বলতে লাগলেন পাশের মুরং পাড়ায় গেলে খাসি পাওয়া যেতে পারে। ঝিরিঝিরি বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে তখনই মংখইন দাদাকে পাঠানো হলো কাছের থালং পাড়ায়, যার দূরত্ব এখান থেকে প্রায় 40 মিনিট। অবশেষে প্রায় 2 ঘন্টা পর থালং পাড়া থেকে দুটি খাসি আনা হলো। বিকেলের দিকে সে দুটি খাসি জবে করা হলো। তারপর শুরু হলো রাতের বিশেষ আয়োজন, ঝুমের চাল দিয়ে খাসির বিরিয়ানি, যা আগে কখনোই খাওয়া হয়নি। পাহাড়ি পরিবেশে মাটির হাঁড়িতে আগুনে ধীরে ধীরে রান্না হলো বিরিয়ানি। শহরে যত আধুনিক রেস্টুরেন্টেই খাওয়া হোক না কেন, এই বিরিয়ানির স্বাদ ছিল একেবারেই আলাদা। ঝুমের চালের ঘ্রাণ, খাসির মাংসের মিশ্রণ আর পাহাড়ি পরিবেশ সব মিলিয়ে সে খাবার যেন মনে গেঁথে রইল চিরদিনের জন্য। যাই হোক, খাওয়া দাওয়া শুরু করতেই ঘড়ির কাঁটায় রাত 11টা। রাতের খাবার খুব দ্রুতই সেরে আমরা ঘুমিয়ে পড়ব, কারণ কাল সকালে লম্বা এক পথ আমাদের পাড়ি দিতে হবে। রয়েছে নতুন আরেক চমক। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখুন এখন রাত প্রায় 11টা ছুঁইছে অবস্থা। চলো ভাই, কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে না? বেশ মজা। এটা কি বিরিয়ানি না খাসি দিয়ে? ওই দুইটা যে ছাগল জবে করলাম আমরা, জবাই করা হয়েছে, এটা দিয়ে বিরিয়ানি। এবং সবচেয়ে ভালো হয়েছে কিনা এটা এখন, এটা কিন্তু ভাতের চাউলের বিরিয়ানি। হ্যাঁ ঝুমের চালের, তাই না? একটা কিন্তু আনকমন একটা চাল, পোলার চাল না, কিন্তু ঝুমের চাল। এটা দিয়ে সচরাচর কখনো অন্যরকম একটা টেস্ট, এর আগে খাই নাই আমরা যদিও। আর এই যে এদিকে হিমু ভাই আছে, অনেক ধন্যবাদ হিমু ভাইকে। 2 পাতিল
এখানে হচ্ছে আরো দুইটা আছে। আরো দুইটা আছে না? আচ্ছা, 2 পাতিল হচ্ছে এই যে বিরিয়ানি যেটাকে বলে ঝুমের চালের, সেটা রান্না করা হয়েছে আর সবাই মিলে এখানে খাচ্ছি। যাই হোক, আপনারা দেখতে থাকেন আর আমি খাওয়াটা শুরু করে দিই।